আসসালামু আলাইকুম। থাকতে পারলাম না আর বাসার ভেতরে, মেয়ের যন্ত্রণায়, তাই তো চলে আসলাম মিনি পার্কে। আমার শরীরটাও তেমন একটা ভালো নেই, শখ করে একটু বৃষ্টিতে ভিজেছিলাম, তাই আজ এই অবস্থা। আমার মেয়েটা পিচ্ছে হলে হবে কি, সবই বোঝে মনে হয়। যেই দিন তার বাবা বাসায় থাকে সেই দিন তার নানা রকম বায়না ধরে। কি আর করবে বলেন তো, পিচ্চি মানুষ বাসার ভিতরে আর কতক্ষণই বা থাকবে। আমরা বড়রা না হয় সময় কাটিয়েই নিতে পারি, তবে আমারও একটু ভালো লাগে, কারণ আমিও তেমন একটা বাসা থেকে বের হই না, তাই ওর সাথে আমিও একটু বের হই, আমারও খুব ভালো লাগে। আর আমার হাজবেন্ড শুক্রবার ছাড়া আমাদের কোথাও নিয়ে যেতে পারে না, কারণ খুবই ব্যস্ত থাকে তাই। আর শুক্রবারটা দিন শুধু আমার আর আমার মেয়ের। আমার হাজবেন্ডও কিছু বলে না, সেও নিয়ে যায়। আর বেশিক্ষণ বাসায় থাকতেও ভালো লাগে না, সপ্তাহে যদি একটা দিন একটু ঘুরতে যাই কি আর হবে বলেন। তবে যারা যারা গ্রামে থাকে তারা বোধহয় একটু বেশি সুখী, কারণ তারা ইচ্ছে মতো বাইরে নামতে পারে, হাঁটতে পারে, ঘুরতে পারে। আর সবাই বলতে গেলে এপাড়া ওপাড়া সবাই লোকজন আসে যায়, সবার মুখ দেখা হয়, খুব ভালো লাগে। আর আমরা যারা শহরে থাকি তাদের তো কি বলবো আর, বাহিরে নামলেই গাড়ি ঘোড়া এটা সেটা একদম ভালো লাগে না। আর এদিকে আমার মেয়ে তো মহা খুশি, ওর ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন এখন আর সে আমাকে চিনিই না, তার একমাত্র সঙ্গী হচ্ছে তার বাবা। তবে মেয়ের একটু বাবা ভক্তই হয়, যেটা আমার মেয়ের ভিতরে আমি একদম পুরোপুরি দেখতে পাই। আর তার বাবাই হচ্ছে তার খেলার সাথী, যখন বাসায় থাকে তখন তো সবাই থাকেই, তারপরও বাবা বাবা করতেই থাকে। ছোটবেলাটা আসলে অনেক সুন্দর, তাই না? বাবা মা পাশে থাকে, যে কোনো আবদার পূরণ করে, যা ইচ্ছে তাই করা যায়, তাই না বলেন? যাই হোক, ছোটবেলাটা তো আর ফিরে আসবে না, তবে খুব মিস করি ছোটবেলাটাকে। আর এদিকে আমার মেয়ে তো দেখতেই পাচ্ছেন কি করতেছে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এইটাই এখন সে শুধু করবে। মানে খেলাধুলা সে খুব বেশি পছন্দ করে, ঘোরাঘুরি। এখন যদি আমি তাকে ডাকি সে একদমই আসবে না, তাই আমি এখানে একপাশে বসে আছি, আর তার বাবা মেয়ে খুব ভালোই তারা সময় কাটাচ্ছে। আর দিনটা তো শুক্রবার, ভাবতেই পারিনি যে আজকে এত লোক হবে, এত পরিমাণ লোক ছিল কি বলবো। আর শুক্রবারে আমি মেয়েকে নিয়ে আরও আসছি, কিন্তু এইরকম এত লোকজন ছিল না, এইবারে বোধহয় একটু বেশি লোকজন আছে। আর আমার মেয়েটাও আজকে এত পাগলামি করছে কি বলবার, ওকে ধরেও রাখা যায় নাই, ওর পাপাও ওর সাথে পারতেছিল না, মানে ও এত দুষ্টামি করতেছিল। ওর শরীরটা তেমন একটা ভালো নেই, এরপর থেকে মানে কেমন যেন শরীরটা খুবই খারাপ। জ্বর আসে নাই, তবে ঠান্ডা লাগছে সামান্য। এখানে আসার পর প্রায় আমরা অনেকক্ষণই ছিলাম, কিন্তু মেয়েকে নিয়ে যাইতে চাইছিলাম, কিন্তু সে যাবেই না। তারপর আমরা এখানে 1 ঘন্টার মতো ছিলাম, যেহেতু ও খুব আনন্দ করতেছে, ও খুব খেলা করে মজা পাইতেছে, তাই ওকে ভাবলাম যে আরো একটু সময় দেই। আর এখানে আস্তে আস্তে দেখি আরো লোকজন বাড়তেছে, তাই ভাবলাম আর এত লোকজন ভালো লাগতেছিল না, মানে হাঁটা যাচ্ছিল না, এক জায়গায় দাঁড়াই যে থাকবো। তবে আমি এক সাইডে এসে দাঁড়াইছিলাম, একটু সেই জায়গায় লোকজন কম ছিল, এই যে দেখুন একদম লোকজন কম ছিল। আর আমার মেয়ে এখনো সে যাবে না, তাই তার বাবা তাকে এইভাবে করে নিয়ে যাচ্ছে, কিন্তু তাও সে যাবে না, সে বলতেছে আমি দোল দেবো, তাই ভাবলাম যাওয়ার আগে ওকে একটু দোল দিয়ে যাই। আর তার পাপাও বলতেছে যাই হোক দোল দিবে, তাহলে দোলটা দিয়েই যাক, মনের ইচ্ছাটা পূরণ করে যাই, তাই ওকে এখানে অনেকক্ষণ দোল খাওয়াই নিলাম। আর সে তো খুব খুশি, মানে তার ইচ্ছাটা পূরণ হয়েছে। আর এদিকে আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।